নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি ডলি, তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরও একবার অনেক স্বাগত। দেখো, ভিডিওটা আমি ইন্ট্রোটা শুরু করছিলাম ছাদ থেকে, কিন্তু আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ যখন ভিডিওটা করছিলাম তখন আমার একদমই ধ্যান ছিল না যে পেছন থেকে গানের আওয়াজ হচ্ছিল। আর যখন আমি এডিটিং করতে বসেছিলাম তখনই আমি ব্যাপারটা বুঝতে পারলাম। তো কপিরাইটের ভয়ে আর সেই আওয়াজটা কিন্তু দেওয়া হয়নি, আওয়াজটা আমার মিউট করে দিতে হয়েছে, আর আবার উপর দিকে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাকে এখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল, আর তখন কিন্তু আমি ছাদে ছিলাম। রোজকার অভ্যেস সেটা আমার বিকেলবেলা হলেই ছাদে চলে যাওয়া, আর এখন তো গরম পড়ছে, এখন তো আরও বেশি বেশি করে যাব। তো যাকে ঘরে চলে এসেছি। ঘরে আসার পরে এই যে পাদানিগুলো আজকে ধুয়ে দিয়েছি, তো পাদানিগুলো যে যার জায়গায় আগে রেখে দিই, তারপরে দিয়ে দেবো সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা যেহেতু আজকে দুপুরবেলা ডিউটি গেছে, ওকে আজকে কিন্তু আমি টিফিনে গোলা রুটি করে দিয়েছি। এটা চালের গুঁড়ো আর দুধ দিয়ে করে দিয়েছি। এটা খেতে তো ভীষণ টেস্টি, আর খেলে অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকে। এই যে চালের গুঁড়োটা দেওয়া আছে, তাই জন্য পেটটা অনেকক্ষণ ভরা থাকে। এটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দের একটা টিফিন বলতে পারো। আমার আর আমার বরের তো ভীষণই টেস্টি লাগে। আর এদিকে রুটি দুটো করা হয়ে গেছে, করে নিয়ে এবার ভাবলাম দুধটা আগে গরম বসিয়ে দিই, আমার খাওয়া হতে হতে দুধটাও এদিকে গরম হয়ে যাবে। কিন্তু আর কি বলবো বলো তো, এই মানে শ্বশুরবাড়ি বাপের বাড়িতে তো এত লোক আছে, তারপরেও কিন্তু এখানে আমাকে একা থাকতে হচ্ছে। আর তোমাদের দাদা আর আমি দুজনেই যেহেতু থাকি, তোমাদের দাদা ডিউটি চলে গেলে আমার সময়টা খুব বোরিং কাটে, কিন্তু তাও করার কিছু নেই, থাকতেই হবে, উপায় নেই। আর এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে এবার জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। দুপুরবেলা এক গাদা জামা কাপড়, আর দেখা হচ্ছে চুটকি বাজে একটু ম্যাজিক করে দেওয়ার চেষ্টা করলাম, যদিও সেটা পসিবল হলো না, কারণ ভাবলাম চুটকি বাজিয়ে যদি নিমেষের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো গোছানো যেত কি মজা হতে বলে তো, কিন্তু না, সেটা তো হওয়ার নয়। কিন্তু যাকে মনকে একটু সান্ত্বনা দিচ্ছিল, মানে আনন্দ করছিলাম, এতটুকুই যা, যদিও সেটা সম্ভব নয়। আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এবার চার্জারগুলো আগে জায়গা মতো রেখে দিলাম খুলে, কারণ চার্জারগুলো যদি জায়গা মতো না রেখে দিই, মানে খুলে রেখে না দিই, তাহলে কিন্তু চার্জারের পোড়া দিকটা ফেটে যায়, তাই জন্য খুলে খুলে রেখে দিতে হয়। আর এদিকে বিছানা, এইদিকে আমাদের বেডরুমে চলে আসলাম। আজকে এই রুমের দিনের বেলা তো ওই বেডশিটগুলো ধোয়া হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এই যে ম্যাট্রেস কভারটা দেখছো, এটা কিন্তু ম্যাট্রেস কভার নয়, এটা হচ্ছে আমার একটা বেডশিট, অনলাইনে অর্ডার করেছিলাম। বেডশিটটা খুব সুন্দর দেখতে, আর এটা হচ্ছে গ্লেজি কটনের উপর ছিল যেহেতু, তো এটাকে আমি ওই ম্যাট্রেস কভার হিসেবেই ব্যবহার করে উপর থেকে একটা কটন বেডশিট পেতে দিই, বাস। আর দেখো আমার ঘরের ফাইনাল লুক। ঘরটা গোছানো থাকলে সত্যি মনটা কিন্তু ভীষণ ভালো থাকে। তো যাকে এদিকে কাজবাজ সমস্ত সারা হয়ে গেছে, এদিকে দুধ গরম হয়ে গেছে, দুধটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ভাতটা আগে বসিয়ে দিয়ে, অনেকটা দেরি হয়ে গেছে, মাঝখানে লাইট ছিল না, এই যে গরম পড়তে শুরু করলো, এবার লাইটের নাটক শুরু হয়ে গেল। মানে প্রায়ই যখন গরমের মাত্রা একদম বেশি থাকবে তখন দেখবে একটু বাদে বাদে লাইট যেতে থাকবে, জানি না কি সমস্যা এখানে। তো যাকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে সবজিটা করে নেবো। রাত্রেবেলা যেহেতু, তো অত সবজিপাতি কিছু করবো না, শুধু একটা মিক্স সবজি করে নেবো আর ভাত করবো, আর খাওয়ার সময় দুটো পাঁপড় ভেজে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে রাতের খাবার। আর এই যে কেউ আবার এটা বলো না যে রাত্রে ভাত খাচ্ছি জন্য, কারণ আমরা হচ্ছি ভাত খাওয়া বাঙালি বলতে পারো, 3 বেলা ভাত না হলে না শান্তি নেই। তবে এখানে এসে 2 বেলাই ভাত হয়, 3 বেলা আর হয় না। সকালবেলাটা আর ভাত খেতে ইচ্ছে করে, বাড়ি গেলে ভাতের খিদে পেয়ে যাবে, ভাত না খেলে মন ভরে না, পেটও ভরে না, এরকম একটা ব্যাপার। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার জলের বোতলগুলোও ভরা হয়ে গেছে। জলের বোতলটা ভরে রেখে, সবজি যেহেতু আমার কাটা ধোয়া হয়ে গেছে, তো এবার এই যে মিক্সড সবজি, ঘরে যা যা সবজি ছিল সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি। আলু, গাজর, বিনস, বরবটি, বাঁধাকপি, মটরশুঁটি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, মানে যা যা ছিল ঘরে আর কি, ক্যাপসিকাম সমস্ত নিয়ে নিয়েছি। আর সবজিটা হয়েও গেছে, কিন্তু একদম শুকনো শুকনো করে এটা নামিয়ে নেবো। আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই করে এখানে একটা আচার দিতে পারো। আর এই যে দেখো আজকের হচ্ছে সবজির খোসা। বরমাসের গাড়ির আওয়াজ পেয়েছি, মানে ওর বাইকের আওয়াজ পেয়ে তবেই কিন্তু আমি নিচে যাচ্ছি, ও ডিউটি থেকে এসেছে। আর সবজির খোসাগুলো রেখেছি বাইরে রাস্তার ধারে দিয়ে দিব, গরু এসে খেয়ে নেবে। এদিকে রাত্রের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে দিয়ে চলে আসলাম বাসন ধুতে। বাসন ধোয়ার কাজটা যদি আমি কমপ্লিট না করি এখন, তাহলে কিন্তু সকালবেলাটা
খুব খারাপ যাবে বলতে পারো। কেন বলে তো, খুব তাড়াহুড়ো করে আমাকে করতে হবে কাজ। একদম সামনে যেহেতু এখন এই যে দুপুরবেলা ডিউটি যাচ্ছে, সে 11টার মধ্যে সমস্ত কাজবাজ আমাকে সেরে নিতে হয়, তাই জন্য খুব মুশকিল হয়ে যায় আমার সকালবেলাটা বাসন যদি থাকে। তো রান্নাঘরটা যদি ধুয়ে মুছে রেখে দিই তাহলে একেবারেই ঝামেলাহীন হয়ে যাব আমি। তো যাকে এদিকে কাজবাজ সেরে তোমাদের দাদাকে দিতে আসলাম দুধ, আর ভিডিও করছিলাম যেহেতু, ও কিন্তু জানে না যে আমি ভিডিও করছিলাম। আর রাত্রেবেলা এই একটা কাজ না করলে না, এই বেসিনটা যদি ধুয়ে রেখে দিই তাহলে বেসিনটা দেখতেও যতটা ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আরশোলা আসার চান্সটা কিন্তু একদম থাকে না। আর তোমাদের দাদার জন্য কটা ছোলা বাদাম ভিজিয়ে রেখে দিলাম, আর আমার জন্য একটু মৌরি ভিজিয়ে রাখবো। মৌরিটা কিন্তু পেটের জন্য, শরীরের জন্য ভীষণ ভালো। আর এখন তো গরম পড়ে যাচ্ছে, তাই আমি এটা খাওয়া শুরু করে দিয়েছি। আবার ঠান্ডার সময় এটা বন্ধ রেখেছি, কারণ মৌরি জলটা কিন্তু এমনিতে শরীর ঠান্ডা রাখে। রাতের সমস্ত কাজ বাজ সেরে এবার একটু নিজের যত্ন করতে এসেছি। এই শুধুমাত্র একটু নিজের স্কিন কেয়ার করব। আর বরমশাই, আমার কিন্তু মশারি দেওয়ার ঝামেলা একদম থাকে না। তোমাদের দাদা হচ্ছে মশারি টাঙিয়ে দেয়। যেহেতু দেরি হয়ে গেছে, তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে পাশে দেখো প্লিজ।